হ্যালো, ওয়েলকাম ফ্রেন্ড, মাই নিউ ইউটিউব ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন, এটা আমার বাড়ি, আমাদের ছোট ফ্যামিলি। আমরা তিনজনাই থাকি এই ফ্যামিলিতে, আমি, মা, বাবা। তো আজকে আপনাদের সামনে আমার রুম শেয়ার করব, রুম দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন ফ্রেন্ড, এটা হচ্ছে মার রুম, ওটা ঠাকুর ঘর, আর এটা হচ্ছে আমার রুম। তো ঘর গোছানো নেই, সব এলোমেলো হয়ে আছে, কিছু মনে করবেন না। আমাকেই সব করতে হয়, মা পেরে ওঠে না, একা মানুষ মা, সব কাজই করে বাড়িতে। তো ফ্রেন্ড, দেখতে থাকুন। আজকে সারাদিন আরও অনেক কিছু আপনাদের দেখাবো। বাইরের ভিউটা ঠিক এইরকম দেখছেন। আমাদের একটা পাটকাঠির ঘর আছে। তো এই পাটকাঠির ঘরগুলো এখন দেখা যায় না, খুবই কমই দেখা যায়। তো আমাদের বাড়িতে একটা আছে, ওই ঘরেই আমরা আগে থাকতাম। দেন পরে এই পাকা ঘরটা করা হয়েছে। তো বন্ধুরা, চলুন আমার বাড়ির সামনেটা দেখাই। দেখুন, বাড়ির সামনেটা আমার রাস্তা। বাড়ি থেকে আমাদের মেন রাস্তা, মেন না মানে আমাদের পাড়ায় যে রাস্তাটা ঢুকেছে, মেন রাস্তা থেকে সেই রাস্তাটা দেখাবো। বাড়ির সামনে এটা ছোট কাকার দোকান। তো এই দোকান থেকেই যত সব মালপত্র নেওয়া হয়। তো বাড়ির এই সোজা রাস্তা ধরে সামনে একটু এগিয়ে গেলেই আমাদের মেন রাস্তা, পাকা রাস্তা। তো এই পাকা রাস্তার থেকে সামনে আরেকটু এগিয়ে গেলেই একটা মোড় পড়ে। তো এই মোড়টাতে আমাদের বাজার, আমাদের বাড়ি থেকে 1 মিনিট হেঁটে গেলে লাগে। তো এই এই বাজার থেকে আমাদের যত সব যাবতীয় বাজার করা হয়। তো দেখুন, এখানে ছেলেপেলে র্যাকেট খেলছিল। তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালোই খেলছিল ওরা। আমরাও ছোটোবেলায় এরকমটা খেলতাম, এখন যদিও টাইম পাই না। তো দেখুন আমাদের বাজারটা একদম মিনি বাজার। এই বাজারে মোটামুটি কম বেশি সব কিছুই পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের মুদিখানা, তারপরে বলুন সেই চপ ঠপ, সব কিছুই পাওয়া যায় আর কি। সব ধরনেরই জিনিস এখানে মোটামুটি পাওয়া যায়। একদম ছোট গ্রাম, ছোট বাজার। তো ফ্রেন্ড, চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি গরু দোয়াতে এসছে নতুন ঘোষ। তো দেখুন দুধ কতটা হয়েছে। তো খুব বেশি হয় না, মোটামুটি সকালবেলা কেজি 5 হয়। আর উম, বিকেলবেলা মোটামুটি 2 কিলোর মতো হয়। তো দেখুন ছোট বাছুরটা কত সুন্দর লাগছে না। তো ফ্রেন্ড, এবার যাব। মা মাছ ধরতে গেছে ওইখানে, দেখুন আমার সাথে সাথে বডিগার্ড নিয়ে যাচ্ছে মার ওইখানে। তো আমি জানতাম না মা মাছ ধরতে এসছে, বাবা বললো যে মা মাছ ধরতে গেছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য যাচ্ছি এখানে। দেখুন মা কি কি মাছ ধরলো। মার ভীষণ শখ যে মাছ ধরবে। তো দেখতে তো দেখুন ফ্রেন্ড, পেছনের ভিউটা কত সুন্দর, চারিদিকে বাগান আর বাগান। দেখতে থাকুন। তো দেখুন, অনেকক্ষণ ধরে মা ট্রাই করছে মাছ ধরার জন্য, মাছ আদার খেয়ে চলে যাচ্ছে, মাছ উঠছে না। এই দেখুন কত বড় একটা মাছ ধরে ফেলেছে মা। মানে কত বড় বলতে খুব বড় না, আছে মোটামুটি। এতক্ষণ পরে মানে এত কষ্টের ফল, তো মাছটা মনে হচ্ছে রেখে দেবে। তো দেখুন মাছটা কিভাবে, মানে কত কষ্ট, সারাদিন পরে মাছ ধরলো, কিরকম করছে মাছটা। এরকম দেখতে ভালোই লাগে, মানে মাছগুলো দেখতে যেমন তেমন ধরতে খুব ভালো লাগে, আনন্দ লাগে। মা মাঝে মধ্যে আসে এখানে, পেছনে এসে এই ছিপ নিয়ে বসে থাকে, দিয়ে দুই একটা মাছ ওঠে, এই একটা আনন্দ। উনি মানে ভীষণ আনন্দ পায়। আমিও এতটা মাছ ধরি না যদিও। তো দেখুন ফ্রেন্ড, আমি এখান থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে দিদির বাড়িতে আজকে ইনভাইট আছে, সেখানেই এসছি। দেখুন দিদি করেছে, চিকেন করেছে এবং সাজের পিঠে বানিয়েছে। তো সেটা খাওয়ার জন্য ইনভাইট করেছে, তো সেখানেই মানে এসছি। এখানে পাশে আছে ভাগ্নি আর ভাগ্নি জামাই, ওরা খাচ্ছে। দেখুন বন্ধুরা, দিদি পিঠে বানিয়েছে, পিঠেগুলো কত সুন্দর ফুলেছে, একদম গোল গোল, খেতেও ভীষণ টেস্ট লাগে। তো কে কে খাবেন একটু কমেন্টে জানাবেন। তো দেখুন দিদি কীভাবে রান্না করছে চিকেনটা।
বন্ধুরা, খেতে বসে পড়েছি। ভাগ্নি বেড়ে দিল পিঠে আর চিকেন কষা। তো খাচ্ছি, খুব টেস্ট হয়েছে, সুন্দর। মানে এরকম টেস্ট আমি খুব কমই পেয়েছি। তো দেখুন, আমার খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে এবার ব্যাক করবো, বাড়ি যাব। তো পিঠেগুলো দেখুন কীভাবে বানাচ্ছে। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আমি এরকম দেখি না যদিও, বসে বসে যে বানাচ্ছে কীভাবে, খাওয়ার দরকার খাই, দেয়। দেন ফ্রেন্ড, এখান থেকে বাড়িতে যাব। তো দেখালাম সব কিছুই, আমার আজকের যা যা ঘটনা, যা যা করেছি আজকে সারাদিন। তো আমার মোটামুটি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। তো ভাগ্নি আবার দেখাচ্ছিল আমাকে যে কেমন টেস্ট হয়েছে, জিজ্ঞাসা করছিল। তো আমিও দেখাচ্ছিলাম, খুব সুন্দর। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।